নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দেখে নেব আপনার মনের মানুষ বা আপনার প্রিয়জনের রাত্রে এনার্জি কেমন আছে। দেখুন, এখানে আপনাদের প্রিয়জন আপনাদের মনের মতন যে কেউ হতে পারে, যে কোনো সম্পর্কের মধ্যে হতে পারে, ঠিক আছে। প্লিজ হেল্প মি ডিভাইন, আপনারা আপনাদের প্রিয়জনের নাম 3 বার নেবেন এবং তাকে কিন্তু মনে করবেন, ঠিক আছে, যাতে করে কিন্তু এনার্জিটা ভালো পিক হবে। তো ডিভাইন স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। একটা কার্ড এসেছে, ঠিক আছে। কেরিয়ারে ভীষণ ওকে আছে, ঠিক আছে। অনেক মাইন্ড দিয়ে কাজ করে, খুব মাথা ঘামায় এবং মাথা ঘামানোটা এত বেশি ঘামিয়ে ফেলে যে যেখানে সে কিন্তু মানে ফেলিওর হচ্ছে এই মুহূর্তে। একটু সোজা পথে যাওয়ার থেকে ব্যাকা পথে বেশি হাঁটছে, যার জন্য সে কিন্তু রেজাল্টটা ভালো পাচ্ছে না। কোনো কোনো জায়গায় সেখানে ফেসে যাচ্ছে, কোনো ঝামেলাহারি হচ্ছে, আজকের দিনে ঝামেলাহারি হয়েছে, ঠিক আছে। কারণ সঙ্গে মতের অমিল হয়েছে, বুদ্ধিটা ঠিক কাজে লাগাতে পারছে না। আর একাধারে সে কিন্তু প্রচন্ড ভাবে নিজের মতন করে চলতে চাইছে, যেখানে কিন্তু নিজেকে নিজের মতন করে চললে হবে না। তাকে ব্যালেন্স করার দরকার আছে এখানে, ব্যালেন্স করার দরকার আছে। যেহেতু তার গ্রোথ আছে, তার ভালো ভালো কাজ করারও ইচ্ছা আছে, কিন্তু যেখানে সে বেশি ওভার থিঙ্কিং করছে এবং বেশি মাথা দিয়ে ভাবছে, যেখানে হৃদয় দিয়ে ভাবার কথা সেখানে ভাবছে না। এখানে হৃদয়কে সে খুব প্রচন্ড মানে ইমোশনকে প্রচন্ড হাইড করে রাখতে চাইছে। কাজের জায়গায় সেখানে সে কিন্তু খুব ভালো ব্যবহার করছে না, কারণ কারণ কি তার মাথার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে। সে নিজের মতন করে চাইছে, নিজে যা ইচ্ছে যাচ্ছে সেটা করতে চাইছে। তার মধ্যে কোয়ালিটি আছে প্রচন্ড, তার মধ্যে ভালো গুণ প্রচন্ড আছে, কিন্তু এই মুহূর্তে তার একটা খামখেয়ালিপনা চলছে, যেটা অনেকে সেটা মেনে নিতে পারছে না, ঠিক আছে। সেটা তার কাজের জায়গা হতে পারে, তার বাড়ির লোক হতে পারে, যে কোনো জায়গাতে যার জন্য আপনারা দেখছেন, ঠিক আছে। তার মতন করে আপনারা জিনিসটা দেখুন, তার মতন করে আপনারা সেটাকে সাজান, তো দেখবেন যে আপনাদের যে প্রিয়জন আছে আপনাদের কথা সে ঠিকভাবে নিচ্ছে না আজকের দিনে। কিন্তু কেরিয়ারের জায়গায় সে কিন্তু ঠিক আছে, প্র্যাকটিক্যালের জায়গায়, অ্যাবান্ডেন্সের জায়গায় বা মেটেরিয়ালিস্টিক, যেহেতু তার মনোভাব মেটেরিয়ালিস্টিক, সে কাজ পাগল, ঠিক কাজটা তার ফার্স্ট প্রায়োরিটি, যেহেতু কাজের জায়গায় সে কিন্তু প্রচন্ড গ্রোথ করছে, ঠিক আছে। কিন্তু আদার্স দিকে ইমোশনের জায়গা বা কোনো সিচুয়েশন, যেখানটা সম্পর্কের জায়গা ঠিক রাখতে হবে, বা দেখুন কাজটাই তো সবকিছু নয়, কাজের বাইরেও কিন্তু লাইফ থাকে, ঠিক আছে। অর্থ থাকলেই সবকিছু হয় না। যদি রিলেশনশিপের মধ্যে যদি সম্পর্ক মানে ঠিক না থাকে, রিলেশনশিপ যদি ঠিক না থাকে, অর্থের এখানে বেকার হয়ে পড়ে। তো এখানে আপনার পার্টনার বা আপনার প্রিয়জন শুধু অর্থের পিছনে দৌড়াবার চেষ্টা করছে, আপনার মূল্য দিচ্ছে না। তার মা কি চাইছে, তার স্ত্রী কি চাইছে, তার প্রেমিকা কি চাইছে, বা তার বোন কি চাইছে, তার ভাই কি চাইছে, তার কোনো সেদিকে খেয়াল নেই। তাদের যে ইমোশন আছে, তাদের কিছু চাওয়া পাওয়া আছে, সামনেই পুজো আছে, তাদের অনেক কিছু চাওয়া পাওয়া ভালো লাগা থাকতে পারে। টাইম সে চাইছে আপনার, তার থেকে আপনারা টাইম চাইছেন, একটু সময় চাইছেন, কিন্তু সে এতই ব্যস্ত হয়ে পড়েছে, এতই কাজের মধ্যেও সে মানে এত অখলি যে সে অন্য আদার্স কোনো দিকে খেয়াল করছে না, যার জন্য সেখানে একটা মতবিরোধ তৈরি হচ্ছে। নিজেকে খুব মানে রুড ভাবে, মানে নিজেকে খুব কঠোর ভাবে সে পরিবেশন করছে, যেখানে একটু ইমোশন দেখানোর দরকার আছে। তো এই নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হচ্ছে। তো এতটা রিস্ক না নিয়ে চলে, কারণ দেখুন সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তো পয়সা বেকার হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্লিজ হেল্প মি। এখানে কিন্তু তার ভালোবাসার জায়গা, তার ভালোবাসার জায়গা সে মানে ভালো তো বাসে, সে সময় দেয়, সে আপনাদেরকে যে একদম ফেলে দেয় তা না, আপনাদেরকে তার হৃদয়ে রাখে, কিন্তু যতটা করার কর্তব্য, যতটা করা দরকার আছে, ততটা দায়িত্ব নিয়ে দরকার আছে, ততটা দায়িত্ব কিন্তু সে নেয় না, ঠিক আছে। এখানে যেন সে নিজেকে একটা স্ট্রাক, একটা ব্ল্যাক এনার্জি তাকে যেন একটা ডিস্টার্ব করে, কোনো একটা চিন্তা তাকে কুড়ে কুড়ে খায়, যে চিন্তাটার জন্য সে না মানে পজিটিভ, সে প্রচন্ড পজিটিভ, কিন্তু সেই চিন্তাটা তাকে আগে বাড়তে দেয় না। হতে পারে তার নিজের মধ্যে কোনো চিন্তা আছে, এবং হতে পারে তার কোনো বন্ধু বান্ধব বা কোনো একজন আছে যাকে সে খুব বিশ্বাস করে, সে তাকে মানে ভালো কিছু করতে দিতে মানে বাধা দেয়। এরকম একটা কন্ডিশন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আনকন্ডিশনাল লাভ তো প্রচুর আছে। সে আপনার সাথে মাইন্ড গেম খেলতে পারে, সে আপনার সাথে হয়তো মিথ্যে কথা বলতে পারে, সে আপনার সাথে হয়তো প্রতারণা করতে পারে, কিন্তু তার হৃদয়ে আপনার জন্য আনকন্ডিশনাল লাভটা কিন্তু আছে, সে যেটা অজান্তে বুঝতে পারেনি, কিন্তু সেটা আছে।
এখন সে মাঝে মাঝে একটু একটু ফিল করে, কিন্তু সেটাকে আবার সে ইগনোর করে, এরকম একটা কন্ডিশনের মধ্যে আছে, যেহেতু সে খুব প্রচন্ড মাইন্ড দিয়ে ভাবে, ঠিক আছে, কারণ তার খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডে চলে, সে ইমোশনটাকে একদম পাত্তা দেয় না। কিন্তু তার মধ্যে কিন্তু আনকন্ডিশনাল লাভ আপনার জন্য অলরেডি আছে, যে আপনাকে সে তার মনের কোণায় বলতে পারেন, তার হৃদয় বলতে পারেন, সে আপনাকে রেখেই দিয়েছে, যেটা সে প্রকাশ করতে চায় না, যেহেতু প্রচন্ড কাজের মধ্যে থাকে, সে কাজ ছাড়া কিছু বোঝে না। একটু উপর থেকে দেখলে মনে হবে খুব রুক্ষ মানে রুক্ষ ভাষায় কথা বলে, খুব কড়া ভাষায় কথা বলে, কিন্তু তিনি ভীষণ কিন্তু ভেতরে ভেতরে কিন্তু কিন্তু খুব নরম আছেন। কেন কি, তিনি ছোট থেকে খুব একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছেন, যেখানে তাকে খুব মানে কড়াভাবে মানে সে খুব কড়াভাবে তার লাইফটাকে লিড করে এসেছে, তাকে খুব শাসনের মধ্যে রাখা হয়েছে, যাতে করে সে কিন্তু প্রত্যেকটা ব্যাপারই খুব কড়া, মানে খুব রেস্ট্রিকশন, খুব ডিসিপ্লিনড, এটা বলতে পারেন। তো তিনি কাজের মধ্যে আজকের দিনে ভীষণ ব্যস্ত আছে, ঝামেলাঝাটি যাই হোক না কেন, কাজকে তিনি ছেড়ে কোথাও যান না, ঠিক আছে, কাজটাকে তার ফার্স্টে রেখেই দেন, কাজ ছাড়া তার কিছু চলবে না, এরকম একটা চলছে মাথার মধ্যে। অর্থের কিন্তু তার অভাব নেই। দেখুন আজকের দিনে সে কিন্তু প্রচন্ড কষ্টে আছে, সামনে পুজো আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু তিনি যেন কোনো কিছু একটা দিশা পাচ্ছেন না, নিজে সব জেনেও যেন তিনি অবুঝের মতন হয়ে আছেন, তিনি নিজেকে একারা সরিয়ে রাখছেন। তিনি আনন্দের সময়টা কিন্তু কাজ করছেন বটে, কাজ তো পুজোর কদিন কাজ থাকবে, পুজোর মধ্যে যে কটা দিন যাবে সে কিন্তু খুব হারবিন মোডে থাকবে, খুব যে আনন্দ ফুর্তি করবে তা কিন্তু নয়। যাদের সাথে রিলেশনটা আছে, আপনারা যারা মানে কন্ট্যাক্টে আছেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যাদের কন্ট্যাক্টে নেই, যারা অন অফ সিচুয়েশন আছেন বা একদম সাইলেন্ট জোনে আছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার এই প্রিয়জন বা একদম কিন্তু আপনাদের প্রিয়জন কিন্তু নিজেকে প্রচন্ড ভাবে কষ্ট দিচ্ছে, ঠিক আছে, আনন্দটা সে কিন্তু নেবে না, ইচ্ছা করি সে নেবে না, আনন্দটা সে করতে চাইছে না, সে চাইছে নিজেকে কষ্টের মধ্যে রাখতে, কিন্তু ঠিক আছে, কিছু এন্ড করার দরকার আছে, মানে কিছু পাস্টের কোনো ঘটনাকে, পাস্টের কিছু ভুল বুঝাবুঝি হতে পারে, পাস্টের কিছু ঘটনা আছে যেগুলোকে কিন্তু তার ভুলে যাওয়া উচিত, সে কিন্তু ভুলতে পারছে না। দেখুন এখানে কিন্তু কার্ড এসেছে কুইন অফ প্যান্টিকল, যেখানে কিন্তু সে আপনার লাভটা, আপনার ভালোবাসাটাও সে কিন্তু এনার্জিটা কিন্তু সে ফিল করছে, কোনো একটা সময় তার মনের মধ্যে কিন্তু সেই এনার্জিটা আসা যাওয়া করে, ঠিক আছে, যেটাকে থেকে সে বেরোতে পারে না, সে চাইছে একটা সুন্দর একটা যে নার্চারিং কেয়ারিং একটা লাভিং এনার্জি সে ফিল করেছে না তার লাইফে, সেইটা থেকে সে বেরোতে পারছে না। যারা যারা লাভ এনার্জির মধ্যে আছে, বিশেষ করে আমি বলছি যারা পাউস আছেন তাদের ক্ষেত্রে বা কাপল আছে তাদের মধ্যে এই এনার্জিটা খুব বেশি করে দেখা যাচ্ছে। আর যেখানে আপনাদের ছেলে মেয়েদের জন্য দেখছেন, সেখানে কিন্তু সে প্রচন্ড কাজের মধ্যে আছে, সে মানে নিজের মতন করে নিজেকে ইচ্ছা মতন করে চালাবার চেষ্টা করছি পুজোর সময়, ঠিক আছে, কারো কথা শোনার ইচ্ছা নেই, সে কাজ করছে বটে, এরকম একটা মেন্টালিটি আছে, একটু ইগো তো তার সাথে কাজ করছে, ঠিক আছে, প্রচন্ড ইগো আছে বা কোনো একটা এনার্জি থেকে এখানে মানুষ যেন আপনি কি চাইছেন, আপনার যে ইমোশন আছে সেটাকে কোনো পাত্তা দেওয়ার চেষ্টা করছে না, তার দিকটাই সে বেশ করে দেখছে, সবসময় একটা ফায়দা খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে। এবার কনফিউজড মেন্টালিটিও কিন্তু হয়ে আছে, যেখানে কিন্তু সে মন করলে একটা সমাধান করতে পারে, চোখ খুলতেই পারে, কিন্তু সে এখানে করতে চাইছে না, মনটাকে সে প্রচন্ড কষ্টের মধ্যে রেখে দিয়েছে, ইমোশনালি সে ভেতরে ভেতরে প্রচন্ড কষ্ট পাচ্ছে, ঠিক আছে, কাজের মধ্যে আছে, কিন্তু কাজের মধ্যে থাকলে দেমাকে কিন্তু আপনি আছেন, যেটাকে সে ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু ওভারঅল আপনাকে সে ভীষণ মিস করছে, যেটাকে আপনার লাভ এনার্জিতে যে ভীষণ ভাবে ফিল করছে আজকের দিনে, আজকে লেট নাইটে সে একটা কনফিউজড মেন্টালিটি হয়ে আছে, যে কি করব না করবো ভেবে পাচ্ছে না, তাকে কেউ বাধা দিচ্ছে, কি করবি, মানে একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে রেখে দিয়েছে, সে ভাবছে একবার সবকিছু ঠিকঠাক করে নেব, তো সেই সাহসটা তিনি যেন পাচ্ছেন না, হারমিন মোড়ে নিজেকে রেখে দিয়েছেন, যেখানে কিন্তু তার মধ্যে প্রচন্ড উদ্দীপনা আছে, তিনি মনে করে সবকিছু মানে ক্লিয়ার কাট করে নিতেই পারেন, ঠিক আছে, আর একটা কার্ড নিয়ে নেবো, ঠিক আছে, তো ওভারঅল কার্ড কিন্তু একটা মিসিং এনার্জি তো আছেই, একটা মিক্স এনার্জি, মানে চাইছে যেতে, চাইছে করতে, অত কিছু করতে পারছে না, যেখানে সে কিন্তু ইমোশনটাকে হাইড করেছে, টেক অ্যাকশন নিলে কিন্তু সে দারুণ একটা অ্যাকশন নেবে এবং সব বোঝে, তার ম্যাচুরিটি লেভেলও হাই, হতে পারে সে আপনার থেকে বয়সে ছোট হতে পারে অনেকের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু তার বুদ্ধি বলতে পারেন, তার ভাবনা চিন্তা খুব কিন্তু হাই লেভেলে, যদি আপনাকে কমিটমেন্ট দেবার মানে দেয় তো সেটা কিন্তু একদম শিওর দেবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে একটু ইগো তো আছে, আপনারা আপনাদের উপর কাজ করার চেষ্টা করুন প্লিজ, কাজ করার চেষ্টা করুন, ঠিক আছে, দেখে নেবো তো, দেখে নেবো তার হিডেন ফিলিংস কি আছে আপনার জন্য, প্লিজ হেল্প মি ডিভাইন। মাই ডিজায়ার আর গ্রেটার দ্যান দিস রিলেশন, সো এক্সকিউজ মি।
ঠিক আছে, প্লিজ হেল্প মি ডিভাইন। ইউ গিভ ইম্পর্টেন্ট টু আদার্স which brought distance in our relationship. I still want you to be my love forever. Please help me divine. I don't want to hurt you ever, so moving away from you. I love you so much, but I cannot forget the pain given by you. Your feelings for me are fake, that's why I am afraid. Separation might bring down our anger and ego. I will never come back to you due to your negative response. তার ভেতরে কি ওঠানামা কি টানাপোড়েন চলছে? প্লিজ হেল্প মি ডিভাইন। ওয়ান কার্ড নেব। কাট ডাউন, কাটিং আউট সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। দেখুন তিনি কিন্তু সেপারেশনটা ভাঙতে চাইছেন, ঠিক আছে। সাইলেন্ট ট্রিটমেন্টটার যে প্যাটার্ন চলছে সেটাকে স্টপ করতে চাইছেন, অনেকদিন থেকে চলছে। তিনি অনেকেরই কিন্তু একটা যোগাযোগ করার খুব মেন্টালিটি এসেছে, ঠিক আছে। তা আপনারা আপনাদের মনে যদি হয় যে কন্ডিশন বুঝে রিলেশন মানে সম্পর্কের মধ্যে যদি যোগাযোগ করার ইচ্ছা যায় তো হালকাভাবে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তিনি কিন্তু ভেতরে ভেতরে চাইছেন সেডুকেশন, অ্যাট্রাকশন, ট্রেসিং, হুকিং আপ অ্যান্ড ডেট, থার্ড পার্টি, টেম্পটেশন, ঠিক আছে। তো দেখুন এখানে থার্ড পার্টি কন্ডিশন অনেকের আছে, ঠিক আছে। তো যাই হোক, সেটি থার্ড পার্টিদের কাজও হতে পারে, তার ফ্যামিলির কেউ হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, তার ওয়াইফ হতে পারে, তার লাভ ওয়ান্স হতে পারে, তো যে কেউ হতে পারে। তো এরকম একটা কন্ডিশনের মধ্যে আছে। তো আপনাদের অনেকের মধ্যে কিন্তু একটা সুন্দর সিচুয়েশন আসছে, তার মধ্যে এরকম একটা চলছে। তিনি বুঝতে পারছেন যে একটা একটা এমন কোনো কন্ডিশন আছে যেখানে সে কিন্তু মানে সব বাধা ডিঙিয়ে আসার ইচ্ছা করলেও আসতে পারছে না, কিন্তু এনার্জি ওকে আছে, লাভ এনার্জি ভীষণ আছে। তো আজকের লেট নাইট থটসটা এখানে রাখলাম। যার সাথে রেঞ্জ করছে অবশ্যই কিন্তু ক্লেম করবে, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে রাখতে পারো। তো আজকে এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে।